হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভালোই আছি। একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এই দেখো, সব কেটে এখানে জোগাড় করা আছে। আর এখানে কড়াইতে এই যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজার পর এবার টমেটোটা দেওয়া হলো, দিয়ে এবার একে একে সব ভেজে তারপর এটাকে আবার মিক্সিতে বাটা হবে। তো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলো। এবার এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া হলো, দিয়ে এবার এগুলোকেও একসঙ্গে ওটার সঙ্গে ভাজা হবে। ভাজার পর এবার একটু খুব কড়া আছে না, অল্প আছে, এটা নাড়া হচ্ছে। নেড়ে এবার এর মধ্যে কাজু বাদাম ওই 5-6টার মতো দেওয়া হবে। তো এটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে নিয়ে নেবো, নিয়ে পেস্ট করে নেবো। তো এবারে আবার ওই কড়াইতেই আবার কী করলাম, একটুখানি বাটার দেওয়া হলো, ওইটা আর দেখাতে পারলাম না। তারপরে এই যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে বাটারের মধ্যে, এটা পুরোটাই বাটার দিয়ে করা হচ্ছে। আর তারপর দিয়ে দিলাম, মশলাটা ভাজা হয়ে গেল, হলুদের গুঁড়ো আর এই যে কাশ্মীরি রেড চিলি আর তোমার দেওয়া হবে ওর মধ্যে। আঁচটা কমিয়ে করা হচ্ছে, নাহলে পুড়ে যেত মশলাগুলো। তো এটা তো আমার মেয়ে করছিল, ওকে বলে বলে দিতেছিল। আমার মেয়ে আর জ্যোতি দুজনে মিলে ডিশটা বানাচ্ছিল। তারপরে এই যে জিরে গুঁড়ো, ও দুজন মিলেই করছে। তো এবার যাই হোক, আমরা এই পাশ থেকে বলছিলাম, একটু একটু করে ডিরেকশন দিচ্ছিলাম, ওরা করছিল। তারপর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে একদম নিয়াচে করে ভালো করে ওটাকে আর কি কষাচ্ছি। তারপর কষানো হয়ে যাওয়ার পর এই যে বাটাটা ছিল, ওই বাটাটা এর মধ্যে দিয়ে দিল, ওই যে পেঁয়াজ, রসুন, টমেটো সব বাটা ছিল সেইটা। তো যাই হোক, তো মশলাটাকে ভালো করে কমিয়ে কষানো হচ্ছে। তো ওইখানে তোমার জ্যোতি নাড়ানাড়ি করছে, আর গুলটি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। দুজনে মিলে বাড়াচ্ছে, মানে ও একটু হেল্প করে দিচ্ছে। তো এবার এই দেখো, এর মধ্যে এবার ফ্রেশ ক্রিম কতটা দিয়েছে দেখো। এবার ক্রিমটা দিয়েও একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নিচ্ছে। তো রান্নাটা হাফ হাফ করতে করতে জ্যোতি বেশিরভাগটা রয়ে গেছে, পাশ থেকে আমার গুলটি খালি হেল্প করছিল। ওই দুই বন্ধু মিলে বানিয়েছে পনিরের রেসিপি। তো খেতে তো হেভি হয়েছিল বন্ধুরা, সত্যি কথা বলছি। ওই পনির দিয়ে আর রুটি দারুণ লেগেছিল। তারপর এই যে নুন দিয়ে দিল। এবার নুন দেওয়ার পর এবার তোমার ওর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়েছে। পনিরগুলোকে ভাজেনি, ওই কাঁচাই পনিরগুলোকে আর কি দিয়েছে। তো খেতে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই ফার্স্ট টাইম এইভাবে রান্না করে খাওয়া হলো পনির, তো হয়েছিল দারুণ বাটার দিয়ে। তার পনিরটা দিয়ে এবার শুকনো শুকনো হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছে। এই দেখে এবারে তোমার গ্রেভিটা যা টেস্ট হয়েছিল না খেতে, পুরো মনে হচ্ছিল একদম দোকানের মতন। এই উপর থেকে এটা মনে হয় বাটার দিয়ে দিল, একটুখানি বাটারটাকে এ করে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিল। আর ওইটা আগে দিয়েছিল ক্রিমের। এটা তো কেমন হয়েছে তোমরা বলো। তো এই যে রাত্রের আমাদের এটা ডিনার, পনিরের তরকারি, আর এখানে হচ্ছে তোমার এই যে। চলো বন্ধুরা, টাটা। খেয়ে তোমরাও